সকালে চোখ খোলার পর বাইরে এসে যদি এমন একটি সুন্দর সকাল দেখতে পাওয়া যায়, মনটা সত্যিই ভালো হয়ে যায়। আজকের সকালটা সত্যিই সুন্দর। বাইরে এসে মনে হচ্ছিল কি দুর্গাপূজা বোধহয় এসেই গেল। গাছের আগায় যেমন শিশির বিন্দু জমা হয়ে থাকে, রাতের বৃষ্টির জলের ফোঁটাগুলো ফুলের উপরে ঠিক তেমনিভাবেই ফোঁটা ফোঁটা হয়ে জমা হয়ে আছে। দেখো কতটা সুন্দর লাগছে। সত্যিতে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় না মনে হচ্ছিল দুর্গাপূজা এসেই গেল। আর এবার তো দুর্গাপূজাটা একটু আগেই আসছে না? মা দুর্গা আমাদের জন্য আগেই চলে আসছে। তো আকাশের মেঘলা ভাবটা কিন্তু এখনো কাটেনি। রাতে তো বৃষ্টি হয়েছিল সারা রাত। তো আর সূর্য মামা এখনো দেখা দেননি। তা আকাশটা দেখো একটু মেঘে মেঘে ছেয়ে আছে। সূর্য ওঠেনি এখনো। যেহেতু সকাল এখন অনেকটাই মানে ভোরবেলা 4:30 মতো বাজে। তো আর নিচের পরিস্থিতিটা কিন্তু বেশ খারাপ। এগুলো পরিষ্কার করতে আমার অনেকটা সময় চলে যাবে। তো শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এই যে দেখো সকালের সমস্ত কাজ বাজ শেষ করে, বাসি কাজ শেষ করে বাইরেটাও একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে তবেই আমি রান্নাঘরে চলে এসেছি। ছেলে মেয়ের স্কুল আছে তো তাড়াতাড়িতে টিফিনটাও বানিয়ে নিচ্ছি। টিফিনে আর চাউমিন দেবো আর চানা দেবো। চানাটা ওদের দিই, প্রতিদিন কিছু না কিছু ফল তো দেওয়া হয়। তো তার মধ্যে চানাটা খেলে শরীরের জন্য ভালো, আর ওরা দেখি মোটামুটি খেতে খারাপ লাগে না, ভালোই বাসে। তো দিয়ে দিই আর কি। তো চানা মাখাটা দেবো আর চাউমিন তারই তৈরি হচ্ছে। আর এই যে দেখো তাড়াতাড়িতে কত করছি। আর তোমাদের তো মানে ঘরের কাজগুলো প্রতিদিনই দেখাই, তার জন্য ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে দেখাই। তো প্রতিদিন তো আর একই কাজ একই রকমভাবেই হয়ে থাকে, সেটা আর কি দেখাবো বলো। আর এই দেখো চাউমিনগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এই যে এখন ওই দিকটায় যেহেতু সেদ্ধ হচ্ছে, তাড়াতাড়ি করে কড়াইটা এদিকে বসে আলুগুলোও ভেজে নেব। আলু পেঁয়াজ দিয়েছি, আর কিছু দিইনি তেমন একটা। একটুখানি সস, একটুখানি ম্যাগি মশলা এই দিয়েই আর নুন চিনি দিয়েই চাউমিনটাকে রেডি করেছি, কারণ অনেক বেশি সবজি আর আজকে দেওয়া হয়নি। তো এই দেখো এই চানাটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়ে নিলাম, রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এখন একটু শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে লেবুর রস দিয়ে মেখে দেবো। ও একটুখানি সামান্য একটু সরষের তেলও দিই আমি এর মধ্যে। তবে নুনটা দিই না, নুনটা আলাদা একটা কাগজের মধ্যে বেঁধে দিই, নাহলে জল জল বেরিয়ে গেলে ওদেরও ভালো লাগবে না। আর ব্যাগের মধ্যেও হয়তো বা বাটি থেকে একটু উপচে পড়তে পারে, তার জন্য আর কি নুনটাকে আলাদাভাবেই দিই। তো এইভাবে রেডি হয়ে গেলো। এই দেখো ওদের এই চাউমিনটা আর ওইদিকে চানা তো রেডি হয়ে গেছে। তো ছেলে মেয়েরাও রেডি হয়ে গেছে, এদিকে ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন বেরোবে, ভ্যান এখনও আসেনি। তো আসবে এখনই। তো আর এই দেখো ওদেরকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপর ঘর দুয়ার সব পরিষ্কার করে তারপর স্নান সারলাম। স্নান সেরে এখন পুজোর বাসনগুলো মেজে নিয়ে এসেছি, আজকে যেহেতু বৃহস্পতিবার তো সব মাজা ঘষা করলাম। আর এদিকে দেখো আমসরা, তারপরে বেলপাতা, দূর্বা, তারপরে ধরো আম পান সব কিছু রেডি করে নিয়েছি। ঠাকুরগুলোকেও এখন ধুয়ে মুছে রেখেছি। তো এখন পুজোটা দেবো। তো এগুলো করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে গেছে। ভাবছিলাম যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবে যদি কাজগুলো তাড়াহুড়ো করে হতো সে বেশ হতো। আর এই যে দেখো পুজো তো আমার হয়ে গেছে একেবারেই। আর বেলপাতা পাড়তে গিয়ে না একটা ছোট বেল পেয়েছিলাম। তো এবার চলি কাপড় শুকাতে দিতে। কি রৌদ্র সত্যি! ওই দেখতে পাচ্ছ পিছন দিকে, ওই দেখো রোদটা দিয়ে, মানে বাইরে বেরোতে ইচ্ছে করে না। আর এই যে দেখো কাপড়ের বালতি। চলো তোমরাও সাথে। তো বাইরে প্রচণ্ড রৌদ্র। এই রোদের মধ্যে এখন কি করব? আগে কিন্তু চা খেয়ে নিয়েছি জানো তো, পুজো দিয়ে বেরিয়ে এসে। সেটা আর তোমাদের দেখানো হয়নি। ওই সকালে চাউমিন করেছিলাম, চাউমিনটাই ছিল। অনেক কিছুটা আমার জন্য ছিল, ও আমার হাজব্যান্ডও কিছুটা খেয়ে গেছে ওই অফিসে। ও তো চা খায় না, দুধটাই খায়। তো দুধ ওর সরি আজ তো হাজব্যান্ড ছিল না বাড়ি, আমি ভুল বলছি, ও তোমাদের ভয়েস ওভার দিতে বসে। ও আজ বাড়ি নেই, তাই আমি খেয়ে নিয়েছি একা, আমার জন্য ছিল একটু। আর হলো এই যে তারপরে কাপড় শুকাতে দিতে এসেছি আর কি বাইরে। তো ভয়েস ওভার দিতে বসে একটুখানি ভুল হয়ে গেল, অন্য দিনের মতো বলে ফেলছিলাম। অবশ্য রান্নাঘরে যাওয়ার আগে একটু দোকানে যেতে হয়েছিল, সামনের দোকানে আলু পেঁয়াজটা ছিল না। তো আলু পেঁয়াজটাও নিয়ে আসলাম, আর একটু 1 প্যাকেট বিস্কিট আর 1 প্যাকেট চানাচুর নিয়ে আসলাম। তো এগুলো না হলে হয় না, ঘরে স্টার আসে বা যেই আসুক একটু চানাচুর থাকলে ভালো লাগে। তো এখন চলে এসেছি রান্নায়, হাজব্যান্ড বাড়ি নেই, তাই ডিম দিয়ে চালাবো। তবে আজকে ডিমটা একটু অন্যরকম করবো, হাজব্যান্ড বাড়িতে আসবে রাত্রিবেলা। তো ও একটুখানি এই যে শুটকি মাছ আছে না, শুটকি মাছ দিয়ে ডিম দিয়ে খেতে ভালোবাসে।
তো তাই করে নিচ্ছি, শুটকিগুলোকে একটু ভাজা ভাজা করে। তারপরে আলুটাকেও সেদ্ধ করে নিয়েছিল, সেদ্ধ ডিম আলু ভেজে নিয়েছি। আর এখানে মশলার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর এদিকে গুঁড়ো মশলা যেটা হলুদ মরিচে গুঁড়ো, তো সেটাই দিয়ে, আর নুন হলুদ যেটা আর কি, নুন হলুদ একটুখানি লাস্টে অবশ্যই একটুখানি স্লাইট মিষ্টি দিয়েছিলাম, একদম সামান্য। তো এই আর কি। তো আর ছিল পটল ভাজা। আজকে রান্নাবান্নায় আর বিশেষ কিছু তামঝাম ছিল না। তো ভাত আর এই পটলটাকে একটুখানি কেটে একটু বেসন দিয়ে ভাজা করে দেবো। এরকম করলে ছেলেমেয়েরাও ভালোবাসে, নিজেরও খেতে ভালো লাগে। তো এই ওই দেখো পটলগুলো নিয়ে এসেছি ফ্রিজের থেকে। আর পটলগুলোকেও কেটে নেব। পটলগুলো মানে কি বাকলাটা পুরোপুরি ছাড়াইনি, একটুখানি চামড়াটা চেঁছে নিয়ে তারপরে টুকরো করে একটু নুন হলুদ একটু মিষ্টি দিয়ে মেখে রেখেছিলাম। আর পরে একটু বেসনে ডুবিয়ে, বেসন ঠিক না চালের গুঁড়া দিয়েছিলাম, বেসনটা খুব বেশি দিলে একটু মানে কেমন যেন হয়, চালের গুঁড়া দিয়ে ভাজলে একটু মচমচে হয়, তো ভালো লাগে। তো এই যে ওইটার বেটারটা নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে কালো জিরে, একটু জিরে ধনে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, একটু নুন মিষ্টি সেটা দিয়ে এটা চালের গুঁড়াটাকে দিয়ে পটলটা ভাজা করেছিলাম। তো এই দেখো খাওয়ার পাতে পটল ভাজা, পেঁয়াজ লঙ্কা, আর ছিল ওই ডিমের ঝোল। তো ডিমের ঝোলটাও আজকে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তার জন্য শুধু আমি না, আমাদের বাড়ির সবারই ভালো লেগেছিল। তো এই দিয়ে আজকে দারুণ খাওয়া দাওয়া হলো। তো আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ঘরে এটাই আমাদের অনেক বেশি, তাই না বলো? দারুণ। সত্যি কথা বলতে কি, খিদের সময় যদি ভালোভাবে তৃপ্তি করে খাওয়া যায় সেটাই আমি বলবো রাজভোগ। সেই আমার কাছে এগুলোই রাজভোগ। আমার অনেক বছর বেশি কিছুর প্রয়োজনও হয় না। আর এই যে শুটকি মাছগুলো তুলে দেখাচ্ছি তোমাদের, কারণ না তখন দেওয়ার সময় আর তোমাদের দেখানো হয়নি, বা দেখিয়েছিলাম হয়তো ভিডিওটা এডিট করতে গিয়ে স্কিপ হয়ে গেছে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া। তো বেশ ভালোই। তো ছেলেমেয়েরাও খুশি হয়েছে, সেটুকুই আমার পাওনা। বলো, যা রান্না করে দিলে সবাই যদি খুশি মনে খায় সেটাই ভালো লাগে, তাই না বলো? তো সেটাই আর কি। আর এই দেখো মেয়ে এখানে আর এখন চলে এসেছি সন্ধ্যাবেলায়। ঠাকুরকে একটু সন্ধ্যা প্রদীপ দেখিয়ে নিচ্ছি, সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি বলতে পারো। তো এটাও রোজকার রুটিনের মধ্যেই পড়ে। তো সন্ধ্যা দিয়ে তারপরে মানে আর বাকি কাজ আর কি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধু। ভালো লাগলে একটা ছোট লাইক দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কে কোথা থেকে দেখছো। তো এইটুকু জানার আগ্রহ আমার সত্যিই খুব হয় যে কে কোথা থেকে আমাকে দেখছে বা কোথাকার বন্ধু আমার সবাই। তো সেটাই। আর জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো এখানেই রাখছি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমার আগামী ভিডিওগুলো তোমাদের সাথে কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। তা আজ তাহলে আসি বন্ধু। সুস্থ থেকো, সবাই পাশে থেকো, ভালো থেকো সবাই।